সংসারটাকে খুব ভালোবাসি, তাই সংসারের কাজগুলো খুব যত্ন করে নিখুঁতভাবে করার চেষ্টা করি। আর যে কোনো কাজ যদি আপনি ভালোবেসে করেন তাহলে দেখবেন সেই কাজটা খুব সুন্দর হয়। আমি খুব সংসার ভালোবাসি, আর এই সংসারের টুকটাক কাজগুলো করতেও না আমার খুব ভালো লাগে। তাই তো 2টা বাচ্চা নিয়েও আমি এই সংসারের কাজগুলো খুব সুন্দর করে করি, ওই যে ভালোবাসি করতে তাই। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে, দেশে এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার চ্যানেলে যদি কেউ নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় করে দেখতে পারবেন। তো যাই হোক, সকাল থেকে আমার সংসারের কাজকর্মগুলো স্টার্ট হয়ে গেল। প্রত্যেক দিনের মতো আজকেও সকালে 6টায় উঠছি। আজকে কিন্তু আমার ছেলের স্কুল নাই, তারপরেও আমি 6টায় উঠছি, কারণ আজকে আমার হাজব্যান্ড সকাল সকালে শপে চলে যাবে। আর আমার কাজকর্মগুলো আমার হাজব্যান্ড থাকা পর্যন্তই আমি করে নেই, যেহেতু তাই একটু আলসামি না করে সকালে উঠে পড়ি। মানুষের মতো আলসামি করে ঘুমাইতে পারবো, কিন্তু ওই যে কাজের দেরি হয়ে যাবে, কাজগুলো তো আমাকেই করতে হবে, তাই না? তাই সব কথা ভেবে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। তো এই যে সকালে ঘুম থেকে উঠে চাটা জাস্ট বানিয়ে, আর আমি আজকে দুপুরে না ডিম দিয়ে আলু দিয়ে একটা সবজি করব, তাই ডিম আর আলু প্রেসারের মধ্যে সিদ্ধ দেওয়ার জন্য দিয়ে তারপরে বাইরে চলে আসলাম উঠানটা ঝাড়ু দেওয়ার জন্য। আর উঠানটা যেহেতু আজকে আমি ঝাড়ু দিব, আমাদের উঠানটা কিন্তু 2 দিন ঝাড়ু দেই। আজকে যদি আমি দেই কালকে আমার যা দিবে, এরকম করে দেই। কারণ ওই যে 2জনের কাছে বাচ্চা আছে, ওরও বাচ্চা আমারও বাচ্চা। তো আমি যদি প্রত্যেক দিন দেই আমার মানে কষ্টটা বেশি হয়ে যায়, আর ও যদি প্রত্যেক দিন দেয় ওর কষ্ট হয়ে যায়। তো তার জন্য একদিন আমি দেই একদিন ওই দেয়, তাই 2জনেরই সমান সমানই কষ্ট হয়। আর মানে উঠানটাও পরিষ্কার থাকে, তাই না? উঠান তো ঝাড়ু দিতেই হবে, তো তার জন্য। তো ওই যে সকালে উঠে আজকে উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। আমি কিন্তু উঠানটা বেশিরভাগই একটু বেলা হলে দিই। তো আজকে ভাবলাম যে হাজব্যান্ড যেহেতু সকাল সকালে দোকান চলে যাবে, তো সকালে উঠানটা ঝাড়ু দিয়ে নেই। আর এই কাজটা তো তাও হয়ে গেল। আর এখন পর্যন্ত মেয়ে ছেলে তার বাবা ঘুমিয়েই আছে। আর এই ফাঁকে আমি কিন্তু ছেলেকে তুলে দিছিলাম। ছেলে কিন্তু ব্রাশ করে চলে এসে শুয়ে আছে। আমার চা হয়ে গেলে সে চা খাবে। তো উঠানটা ঝাড়ু দেওয়া একদম কমপ্লিট। রুমে এসে দেখি আমার প্রেসারে আলু ডিম সব সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি সেগুলো নামিয়ে নিলাম। এখন একটা একটা করে সুলিয়ে নিয়ে একটা সবজির মতো বানাবো, মানে আলু দিয়ে ডিম দিয়ে যে ডাল বানায় সেটাই বানাবো, কারণ আজকে মাছ মাংস কিছুই নেই। আর কালকেও ডাল ভাজি খাইছি, রাতেও ডাল ভাজি খাইছি। এখন আর ডাল ভাজি খাওয়ার একদম ইচ্ছা হতেছে না। ভাবতেছি যে কিছু একটা বানিয়ে নেই। মানে ডাল করলে যে কতগুলা ভাজি টাজি করতে হয় না, এগুলো করতে একটু আমার কষ্ট লাগে। আর এখন যদি আমি ডাল বানাইতাম 2টা ভাজি করতে লাগতো, তো সময়টা একটু বেশি লেগে যাইতো। তার জন্য কিন্তু আমি রাতে ভেবে রাখছিলাম যে সকালে উঠে আমি ডিম দিয়ে আলু দিয়ে একটা ডাল করব। আর ভেন্ডি আছে কতগুলা, আপনারা জানি না কি বলেন, কেউ ঢেঁড়স বলে কেউ ভেন্ডি বলে, তো আমরা ভেন্ডি বলি। তো সেই ভেন্ডিগুলা ভর্তা করব আর একটা সবজি করব, বাস এগুলো দিয়েই হয়ে যাবে। আর 2টা ডিম ছিল ফ্রিজে, কিছুই ছিল না, 2টা ডিমই ছিল ফ্রিজের মধ্যে। তো 2টা ডিমই রান্না করতেছি। আর আমি কিন্তু ডিম খাইতে অতটা পছন্দ করি না, আমার হাজব্যান্ড আর আমার ছেলে খাইতে ভালোবাসে। তো আমার হাজব্যান্ডের আর ছেলের হয়ে গেলেই হয়ে যাবে, আমি না খাইলেও চলবে। আর আমি যেহেতু পছন্দই করি না অত খাইতে, তারপরেও দেখবো কি আমার হাজব্যান্ড না খাইতেছে না, আমাকে একটু দিবে তারপরে খাবে। তো যাই হোক, 2জনের এই ভালোবাসাটা যাতে সারা জীবন থাকে আপনারা সবাই দোয়া করবেন। তো ওই পাশে দেখেন আমি ডিমের মধ্যে লবণ আর একটু হলদির গুঁড়া দিয়ে দিলাম। ডিমটা ভেজে নিব আগে। আর এই আলুর মধ্যেও কিন্তু সবগুলো মশলা দিয়ে নিছি একটা একটা করে, দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এটা সোমবারের মধ্যে দিয়ে দিব, সোমবার মানে তেলের মধ্যে দিয়ে দিব, রান্না করে সোমবার দিব এটা সবজিটা। আর এই আলুর ডালটা না আমার ছেলে যে খাইতে এত ভালোবাসে, মানে আলুর ডাল ডিম দিয়ে যদি রান্না করি তাহলে দেখবো কি ভাত দেওয়ার সাথে সাথে একদম চেটে পুটে খাবে। আর একটু ভালো করে রান্না করলে ও খুবই ভালো পায়। আর আমার হাজব্যান্ডও ডিম খাইতে ভালোবাসে, কিন্তু আমার কেমন জানি মানে হয় ডিম দিয়ে আমি ভাত খাইতে পারি না। ডিমটা এমনি খাইয়া নেই আর ভাতগুলো এমনি খেয়ে নেই, মানে ছোটো বাচ্চার মতো। তো যাই হোক, এই যে ওই তেলের মধ্যে আমি আলুগুলা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন একটু কষিয়ে একটু বেশি করে ঝোল দিয়ে নিব। আর আজকে কিন্তু ব্রেকফাস্টের জন্য এখনও কিছুই বানাই নেই, কারণ কি জানেন, আজকে রুটি বানাবো না, আজকে আবার চিতই পিঠা করব। আমার হাজব্যান্ড বলতেছে যে আজকে চিতই পিঠা করো। তো রাতে বললাম আমি যে আমার না রুটি করতে ইচ্ছা করে না, 2 দিন রুটি করলাম, রুটি খাইলাম, আজকে আর করতে ইচ্ছা করতেছে না, খাইতেও ইচ্ছা করতেছে না।
রাতেই বলছিলাম যে সকালে কি করব। তো বলল কি মস্কারি করে বলল কি মেয়ের নুতুরি আছে না চাউলের গুলায়, ওগুলা গাখি দিয়ে রান্না করেও খাবো। তারপরে আবার বলতেছে যে চিতই পিঠা করো, চিতই পিঠা করতে তো অতটা কষ্ট হয় না, গ্রাইন্ডার করলেই হয়ে যায়। তো রাতে চাউলটা ভিজিয়ে রাখতে না ভুলে গেছিলাম, তো সকালে উঠে ভিজিয়ে দিছিলাম। তো এটা এখন গ্রাইন্ডার করে নিয়ে আসবো। আর রাতে বাসনগুলো সব ধুয়ে রাখছিলাম, মানে রাতেই কিন্তু আমি বাসন ধুয়ে রাখি। রাতে খাবার দাবারের পরে যতগুলো বাসন হয় বেসিনের মধ্যে ধুয়ে তলে একটা ঝাড়ি আছে সেটার মধ্যে রেখে দেই। তো এখন এই যে বাসনগুলো সব মানে জায়গায় রেখে দিলাম। আর এই পাশে চাটা বসিয়ে দিছি, এই পাশে আলুর ডালেও দেখেন বেশি করে পানি দিয়ে দিলাম। এখন ঝোলটাও শুকিয়ে আসবে, আমার চাউলগুলোও কিন্তু গ্রাইন্ডার করা হয়ে যাবে। দেখেন স্টেপ বাই স্টেপ কাজ করলে বেশি সময় লাগে না, কিন্তু মাথার মধ্যে একটু যদি বুদ্ধি থাকে তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ কাজগুলো করা যায় আর কি। একটু সময় নষ্ট হবে না, আপনার কাজও নষ্ট হবে না, কাজগুলোও সঠিকভাবে হবে, আবার মানে সময়টাও মানে আপনি মেনটেন করতে পারবেন। তো যাই হোক, আমি কিন্তু চাউলের গুঁড়াগুলো করে নিয়ে আসলাম। এখন আইসা দেখতেছি যে আলুর ডালের ঝোলটা সুন্দর আঠানো আঠানো টাইপ হয়ে গেছে। তারপরে একটু সুন্দর করে সোমবার দিয়ে নিলাম, ডিমগুলাও কিন্তু দিয়ে দিছি এই ফাঁকে, হয়তো আপনারা দেখতে পান নাই, তো ডিমগুলাও দিয়ে দিছি। আর আমরা গৃহিণীরা একটু মানে বুদ্ধি করে চললে কিন্তু সংসারে অভাব থাকে না, তাই না? এই যে দেখেন আজকে কোনো সবজি নাই, বাজার নাই, তারপরেও আমি কিন্তু আজকে রক্তটা চালিয়ে দিতে পারলাম ডিম আর আলু দিয়েই। এটা কিন্তু সবজিটাও খাইতে ভালো লাগবে আর খাওয়াটাও হয়ে গেল। আর 2টা ডিম ছিল ফ্রিজে, আর আলুই ছিল, আর কয়েকটা ভোল আছে, কিন্তু ভোল ভাজি রাতেও খাইছি, এখন আর খাওয়ার একদম ইচ্ছা করতেছে না। তো যার জন্যই আর কি ভোলটা ভাজলাম না। তো 2টা পিঠা বানানো হয়ে গেছে। আর পিঠাগুলো যে এত সুন্দর হয় আপুরা কি বলবো, খাইতেও কিন্তু বেশ মজা লাগে, মানে গাখির চার মধ্যে ভিজিয়ে ভিজিয়ে খাইলে খুবই ভালো লাগে খাইতে। কিন্তু প্রত্যেকদিন খাইতে আবার ভালো লাগে না, যে কোনো জিনিস কিন্তু প্রত্যেকদিন খাইতে কিন্তু ভালো লাগে না। যেমন ধরেন ভাতটা কিন্তু আমরা প্রত্যেকদিন খাইতে পারবো, কিন্তু কতগুলা জিনিস আছে প্রত্যেকদিন খাইলে না অভক্তি লাগে। যেমন মাংস ধরেন, মাংস প্রত্যেকদিন খাওয়া যায় না, 1-2 তো খাওয়া যায়। ভাত ছাড়া আর যে কোনো জিনিস আমরা প্রত্যেকদিন কিন্তু খাইতে পারবো না। জানি না কেন ভাত খাইতে কেন আমরা অভক্তি হই না, ভাত কেন ভালো লাগে প্রত্যেক দিনই বলতেই পারি না। হয়তো সেটাই আমাদের মূল খাবার দেখে হয়তো ওইরকম, তাই না? তো আমার মেয়েটাও দেখেন, আম্মুটা কি সুন্দর করে বসে বসে চা খাওয়ার জন্য বসছে। আর আমার সোনামাটার শরীরটা একদম অসুস্থ, জানি না কার নজর লেগে গেছে। প্রায় 1 সপ্তাহের মতো হয়ে গেল, একটার পেছনে একটার পাশে একটা লাগেই আছে শরীরের মধ্যে। এই সর্দি, এই কাশি, এই জ্বর, এই হাগা, এই বমি একটার পর একটা হয়েই আছে। মেডিসিন খাওয়াইতে খাওয়াইতে জীবনটা শেষ, তার শরীরটা একদম সুস্থ যাইতেছে না, না জানি আল্লাহ কবে সুস্থ করে। তো যাই হোক, চাটা খাবার দাবার কমপ্লিট, আমার হাজব্যান্ড চলে যেতেছে দোকানে, তার পেছন দেখেন 2 ভাই বোনই নেমে পড়ছে গাড়িতে ওঠার জন্য। আমি কিন্তু নিয়ে আসি নাই, তার ভাইয়া তাকে কোলে করে নিয়ে আসা গাড়ির মধ্যে চড়ছে। তো গাড়িতে নিয়ে যায় একটা পাক দিয়ে 2 ভাই বোনকে নামিয়ে দিয়ে গেল। আর আমি এই ফাঁকে কাপড়গুলো শুকিয়ে দিতেছি। আমার ছেলে কিন্তু এখন পড়তে বসে তার যেহেতু আজকে স্কুল বন্ধ, তো ঘরেই পড়তে দিছি। আর আজকে জানি না কেন বন্ধ, সব স্কুলই খোলাই আছে, খালি আমাদের মানে জিশানের স্কুলটাই বন্ধ। তো তাদের ফাদারের মানে আগের ফাদারের কিবা হয়েছিল জানি না, সেটাই একটা নোটিশ দিছিল, ভালো করে বলতে পারলাম না, আর আমি ভালো করে দেখিও নাই সঠিক করে, খালি যে আজকে হলিডে আসছিল ওইটাই দেখছি। তো যাই হোক, মেয়ে বাইরে খেলতেছে দেখে আমি মানে ঝটপট করে ভাবলাম যে বেডরুমটা একটু গুছিয়ে নেই। মেয়ে যেহেতু বাইরে খেলতেছে এখন পর্যন্ত, ওই যে সোনামাটা কি সুন্দর করে ঘুরে ঘুরে খেলে, শরীরে কিন্তু একদমই শক্তি নেই, একদম শুকিয়ে গেছে দেখেন, তাও খেলবে, বারবার পড়ে যাবে, বারবার উঠবে, তাও খেলাধুলা করে। যখন শরীরটা বেশি অসুস্থ হয়ে যায় তখন কান্নাকাটি করে। আর এখন কিন্তু আমি বেশি খিচুড়ি খাওয়াই না, কয়দিন আমার মেয়েকে না সুন্দর খিচুড়ি খাওয়াইলাম, সেও খাইলো, ডালিয়া খাইলো আলু দিয়ে আপেল দিয়ে, তারপরে খিচুড়ি ডাল আপেল আলু মুসুর ডাল দিয়ে সুন্দর করে বানিয়ে দিতাম, কি সুন্দর করে খেয়ে নিত। বাট কয়দিন ধরে খাওয়াই না, ওই যে হাগা হয়ে গেছে, তো পাতলা পায়খানা হলে না এই খিচুড়ি টিচুড়ি খাইতে চায় না। আর আমিও খাওয়াইতেছি না, আমার হাজব্যান্ড বলতেছে যে শরীরটা যেহেতু ভালো না, ওর যেগুলো খাবার নর্মাল খাবার ওগুলাই খাওয়াও, তো তার জন্য খিচুড়ি দিতেছি না। তো যাই হোক, আমার মেয়ের 13 মাস বয়স, আপনারা যদি কেউ একটু বলতে পারেন যে কী খাওয়াইতে পারবো এখন, তার যেহেতু পাতলা পায়খানা হচ্ছে, তো পায়খানা বারবার করে 2-3 বার করে দিনে 2-3 বার না 3-4 বার করে। আর পায়খানাটা একটু কেমন জানি টাইপের, তো কী খাওয়াইলে ভালো হবে একটু বলবেন তো কমেন্টে, যদি এখন পর্যন্ত আমার ভিডিওটা কেউ দেখে আসেন তো প্লিজ বলবেন।
তো যাই হোক বেডরুমটা মানে পরিষ্কার করা একদমই কমপ্লিট। এখন আসলাম কিচেনের থালি বাসন দেখেন কতগুলো জমা হয়ে গেছিলো। সব থালি বাসনগুলো এখন ধুয়ে নেই, আর যদি না ধুই একদমই ভালো লাগে না। আমার এই দুইটা কাজ করলে সে মনের মধ্যে শান্তি পাই। কিচেনের থালি বাসনগুলো ধুয়ে নিলে বেসিনের, আর হলো বেডরুমের বিছানাটা পরিষ্কার করে নিলে, তাহলে সে মনে হয় যে সব কাজ কমপ্লিট আমার, বুঝছেন। তা না হলে একদমই ভালো লাগে না, মনে হয় যে সারা ঘর জুড়ে কাম। তো এই কাজ দুইটা করে নিলে একটু মনের মধ্যে শান্তি পাই। তো বেসিনের থালি বাসনগুলো সব ধুয়ে পরিষ্কার করে পানি ঝরতে দিয়ে দিলাম। আর এই পাশে মেয়ের জন্য একটু সাবুদানা ভিজিয়ে রাখছিলাম সকালে উঠেই, তো সেটা বানিয়ে নিতেছি। আর এই পাকে দেখেন গ্যাসটাও পরিষ্কার করে নিতেছি। এক পাশে মেয়ের খাবারও হয়ে যাবে, আর এক পাশে আমার গ্যাসটাও পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবেই কাজকর্মগুলো করি আমি, একটার পিছনে একটা করেই থাকি। আর আমি হয়তো সংসারের কাজকর্মগুলো না করতে খুবই ভালোবাসি, মানে সুন্দর করে গুছিয়ে করতে ভালো লাগে। তো যাই হোক, আমার মেয়েকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিছিলাম। ঘুম থেকে ওঠার পর ওই যে গোসল করে দিলাম। এখন 12টার মতো বেজে গেছে। আমার সোনামাটা গোসল করে আসলো, আমার বাবাটাও গোসল করে আসছে। এখন আমি গোসল করতে যাব। তো আমিও গোসল টোসল করে আইসাই যে বাইরে কাপড়গুলো মানে সকালে শুকিয়ে দিছিলাম, সেই সকালে। তো এখন দেখতেছি যে শুকিয়ে গেছে, তুলে নিতেছি। তুলে এখন ভাঁজ টাস করে রাখবো। তারপরে দুপুরে খাবার দাবার করব, মেয়েকে খাওয়াবো, ছেলেকে খাইতে দিব। আরও বহুত কাজ আছে। আর আমার না কি হয়েছে জানেন, বহুতখানি গাখির না জমা হয়ে গেছে। মানে আমি গাখির তো রোজ করি, দুধই বলেন আর গাখিরই বলেন, কেউ কেউ দুধ বলে। তো রোজ করি না, তো কয়দিন থেকে ভালো করে চা খাওয়া হয় না। তো ফ্রিজের মধ্যে বহুতখানি গাখির জমা হয়ে গেছে। তো আজকে ভাবতেছি যে একটু দই ফালিয়ে দেয়, দেখি কেমন হয়। আমি কিন্তু কোনো দিন দই ফালাইনি, আজকে ফার্স্ট টাইম ফালাবো, জানি না কেমন হয়। মানে দই পাতবো আর কি। কেউ কেউ দই ফালায় বলে, কেউ কেউ পাতবো বলে। তো যাই হোক, এই যে দই গ্লাসের মধ্যে গাখির দিয়ে দিছি। এখন সুন্দর করে কাগজটা দিয়ে ঢাকনা দিয়ে রবার দিয়ে একটা ভালো করে মেরে একটা ভালো জায়গায় রেখে দিব, যে জায়গাটায় কেউ হাত দেয় না, অত লড়চড় হবে না, মানে তেমন একটা জায়গায় রেখে দিব। তারপর 3 দিন পরে কিন্তু আবার আপনাদের সাথে শেয়ার করব দইটা কেমন হয়। তো আমার ভিডিওগুলো কিন্তু দেখবেন, দইটা কেমন হয় এটা কিন্তু আপনাদেরকে দেখাবো আমি। তো যাই হোক, এই যে এই জায়গায় রেখে দিলাম সুন্দর করে, এখানে আমি হাত দিই না বেশি, তো যার জন্য। তো আজকের ভিডিওটা এতটুকু। বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।